বিদেশের মাটিতে বুক ভরা স্বপ্ন নিয়ে পা রাখার পর আমাদের সামনে সবচেয়ে বড় যে দেয়ালটি এসে দাঁড়ায় তা হলো ভাষার দেয়াল। কফিল বা ফোরম্যানের কথা বুঝতে না পারা, আকামার জটিলতা কিংবা কাজের জায়গায় নিজের সঠিক মূল্যায়ন না পাওয়ার মূল কারণ কিন্তু এই আরবি ভাষা না জানা। আপনি যতই দক্ষ হন না কেন, প্রবাসে বুক ফুলিয়ে চলতে এবং নিজের অধিকার আদায় করতে আরবি শেখার কোনো বিকল্প নেই। তাই প্রবাস জীবনের এই কঠিন পথকে সহজ করতে একটি সেকেন্ডও না টেনে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো সে নিয়ে আসবে অথবা সে দিবে। এর আরবি বাক্য হচ্ছে কি হুয়াজিব। এখানে হুয়া অর্থ হচ্ছে কি সে, জিব অর্থ হচ্ছে নিয়ে আসা, দেওয়া অথবা দিবে। তাহলে আমরা যদি বলতে চাই সে নিয়ে আসবে অথবা সে দিবে, এইটার আরবি বাক্য বলতে হবে কি আমাদেরকে হুয়াজেব। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে আমরা বলবো যে তুমি নিয়ে আসবে, এইটার আরবি বাক্য হবে কি ইন্তাজিব। অথবা যদি বলি তুমি দিবে, তখন এর আরবি বাক্য হবে কি ইন্তাজিব। অর্থাৎ হুয়ার জায়গা হবে কি ইন্তা, ইন্তা অর্থ হচ্ছে তুমি। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলেন যে আমি নিয়ে আসব অথবা আমি দিব, এইটার আরবি বাক্য হবে কি আনাজিব। হুয়ার জায়গা হবে কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। আবার আমরা যদি বলি বস নিয়ে আসবে অথবা বস দিবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির জিব। হুয়ার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। এরপরে আছে কি, এরপর আর কি লাগবে। আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে কি এস আবগাবাদ। এখানে এস অর্থ হচ্ছে কি, আবগা অর্থ হচ্ছে কি লাগবে, বাদ অর্থ হচ্ছে এরপর অথবা পরে। তাহলে আমরা যদি বলি এরপর আর কি লাগবে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে এস আবগাবাদ। আর কি লাগবে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি বাদ এস আবগা, অথবা বলতে পারি বাদেন এস আবগা। এখানে বাদ অথবা বাদেন অর্থ হচ্ছে কি আর অথবা পরে, এস অর্থ হচ্ছে কি, আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা দরকার। তাহলে আমরা যদি বলি আর কি লাগবে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে বাদ এস আবগা অথবা বাদেন এস আবগা। কথা নাই, আমরা যদি কাউকে বলি যে কথা নাই তাহলে বলতে হবে কি মো কালাম। এখানে মো অর্থ হচ্ছে নাই অথবা না, কালাম অর্থ হচ্ছে কি কথা। কথা নাই এইটার আরবি বাক্য হচ্ছে কি মো কালাম। কথা কেন, আমরা যদি কাউকে এই বাক্যটা বলতে চাই যে কথা কেন, তাহলে আমাদেরকে বলতে হবে কি লেশ কালাম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, কালাম অর্থ হচ্ছে কি কথা। তাহলে আমরা যদি আরবিতে বলি কথা কেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে লেশ কালাম। কি কথা, আমরা যদি কাউকে বলি যে কি কথা, তাহলে এটার আরবি বাক্য বলতে হবে কি শুনো কালাম, অথবা বলতে হবে কি এস কালাম। এখানে শুনো অর্থ কি, আবার এস অর্থ কি, আর কালাম অর্থ হচ্ছে কি কথা। তাহলে আমরা যদি বলি কি কথা, এটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে শুনো কালাম অথবা এস কালাম। কি দেখো, আমরা যদি কাউকে বলি যে কি দেখো, তখন আমাদেরকে আরবিতে বলতে হবে কি শুনো সুফ, অথবা আমরা কিন্তু আগের মতো বলতে পারি যে এস সুফ। এখানে শুনো অর্থ কি, আবার এস অর্থ হচ্ছে কি কি, আর সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো। তাহলে আমরা যদি বলি কি দেখো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে শুনো সুফ। আমি দুঃখিত আমার গাড়িতে এসি খারাপ, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা আসিফ, আনা সাইয়ারা মুকাইফ খারবান। এখানে আন অর্থ হচ্ছে আমি অথবা আমার, আসিফ অর্থ হচ্ছে কি দুঃখিত, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ হচ্ছে কি খারাপ। তাহলে আমরা যদি বলি আমি দুঃখিত আমার গাড়িতে এসি খারাপ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা আসিফ, আনা সাইয়ারা মুকাইফ খারবান। এখন মনে করেন আমরা এই বাক্যকে পরিবর্তন করে বলবো যে সে দুঃখিত তার গাড়িতে এসি খারাপ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আসিফ, হুয়া সাইয়ারা মুকাইফ খারবান। অথবা যদি বলি যে আমি দুঃখিত এই শব্দটুকু বাদ দিয়ে যে তোমার গাড়িতে এসি খারাপ, এইটার আরবি বাক্য হবে কি ইন্তা সাইয়ারা মুকাইফ খারবাব। মানে আনা আসিফ বাদ হয়ে যাবে, বাকি বাক্যটুকু এখানে বলতে হবে একটু পরিবর্তন করে, যেমন আনা জায়গায় বসাতে হবে কি ইন্তা। তাহলে আবারও দেখি, আমরা যদি বলি তোমার গাড়িতে এসি খারাপ, এটার আরবি বাক্য হবে কি ইন্তা সাইয়ারা মুকাইফ খারবান, আনা জায়গা হবে কি ইন্তা।
আপনারা কয়জন যাবেন? এইটার আরবি বাক্য হচ্ছে কাম নফর রুহ। এখানে কাম অর্থ হচ্ছে কত বা কয়জন, নফর অর্থ হচ্ছে লোক অথবা জন, রুহ অর্থ হচ্ছে যাবেন অথবা যাওয়া। তাহলে আমরা যদি বলি আপনারা কয়জন যাবেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে কাম নফর রুহ। এখন আপনারা কয়জন যাবেন না বলে যদি বলি আসবেন, যে আপনারা কয়জন আসবেন, এইটার আরবি বাক্য হবে কি কাম নফর ইজিপ। রুহ এর জায়গা হবে কি ইজিপ। আপনার গাড়িতে কয়টা চেয়ার আছে? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি আন্তা সাইয়ারা ফি কাম কুরসি। এখানে আন্তা অর্থ হচ্ছে কি আপনার, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, ফি অর্থ আছে, কাম অর্থ হচ্ছে কয়টা বা কত, কুরসি অর্থ হচ্ছে কি চেয়ার। তাহলে আমরা যদি বলি আপনার গাড়িতে কয়টা চেয়ার আছে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা সাইয়ারা ফি কাম কুরসি। এখন আপনার গাড়িতে না বলে আমরা যদি বলি তার গাড়িতে কয়টা চেয়ার আছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাইয়ারা ফি কাম কুরসি। অর্থাৎ আনার জায়গায় আন্তার জায়গায় বসা দেওয়া হবে আমাদেরকে হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে অথবা তার। আবার যদি বলি বসের গাড়িতে কয়টা চেয়ার আছে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুদের সাইয়ারা ফি কাম কুরসি। আন্তার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস। আপনি কত টাকা চান? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আন্তা কাম ফুলুস এবি। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, এবি অর্থ হচ্ছে চান অথবা দরকার। তাহলে আমরা যদি বলি আপনি কত টাকা চান, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা কাম ফুলুস এবি। এখন আমরা যদি এই বাক্যকে পরিবর্তন করে বলি সে কত টাকা চায়, এর আরবি বাক্য হবে কি হুয়া কাম ফুলুস এবি। আন্তার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে অথবা তার। আবার মনে করেন আমরা টাকার কথা না বলে অন্য কিছুর কথা যদি বলি, যেমন আপনি কত বেতন চান, এইটার আরবি বাক্য হবে কি আন্তা কাম রাতিব এবি। ফুলুসের জায়গা হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলি আপনি কত কাজ চান, এইটার আরবি বাক্য বলতে হবে কি আন্তা কাম সগল এবি। ফুলুসের জায়গা হবে কি সগল। সগল অর্থ হচ্ছে কাজ। আমি কয়টার সময় আসব? আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনা কাম সা ইজিব। এখানে আন অর্থ হচ্ছে আমি, কাম অর্থ হচ্ছে কত অথবা কয়টায়, সা অর্থ হচ্ছে সময় বা ঘন্টা, ইজি অর্থ হচ্ছে আসা বা আসব। আমি কয়টার সময় আসব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কাম সা ইজিব। এখন আমি না বলে আমরা যদি বলি সে কয়টার সময় আসবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কাম সা ইজি। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি তুমি কয়টার সময় আসবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা কাম সা ইজি। আনার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আবার যদি বলি বস কয়টার সময় আসবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির কাম সা ইজি। আনার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ কয়টার সময় আসবে, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ কামসা ইজি। আনার জায়গা হবে কি রাশেদ। রাশেদ হচ্ছে একটি নাম, অর্থাৎ আনার জায়গা আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা এখানে বসাতে হবে। আবার মনে করেন আমরা আসবো না বলে যদি বলে যাব, যে আমি কয়টার সময় যাব, এইটার আরবি বাক্য হবে কি আনা কামসা রোহ। ইজি জায়গা হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আবার যদি বলি সে কয়টার সময় যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া কামসা রোহ। ইজি জায়গা হবে কি রোহ, আর আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি কয়টার সময় যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা কামসা রোহ। আনার জায়গা হবে ইনতা, ইজি জায়গা হবে কি রোহ। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন, হাজার হাজার আরবি বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আপনি অনেক ভালো মানুষ। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আনতা ওয়াজেদ জেন নফর। এখানে আনতা অর্থ হচ্ছে আপনি, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, জেন অর্থ ভালো, নফর অর্থ হচ্ছে মানুষ বা লোক। তাহলে যদি বলি আপনি অনেক ভালো মানুষ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনতা ওয়াজেদ জেন নফর। এখন আপনি না বলে আমরা যদি বলি সে অনেক ভালো মানুষ, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ওয়াজেদ জেন নফর। আনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি আমরা কারো নাম ব্যবহার করি, যেমন রাশেদ অনেক ভালো মানুষ, এইটার আরবি বাক্য হবে কি রাশেদ ওয়াজেদ জেন নফর। অর্থাৎ আনতার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাবো। আবার যদি আমরা বস সম্পর্কে বলি,
যে বস অনেক ভালো মানুষ, এইটার আরবি বাক্য হবে কি মুদির ওয়াজের নফর। আনতার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আপনি দেখতে অনেক সুন্দর, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা শুভ জামিল জিদ্দান। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, শুভ অর্থ হচ্ছে দেখতে বা দেখা, জামিল অর্থ হচ্ছে সুন্দর, জিদ্দান অর্থ হচ্ছে অনেক অথবা খুব। তাহলে আমরা যদি বলি আপনি দেখতে অনেক সুন্দর, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা শুভ জামিল জিদ্দান। এখন আপনি না বলে আমরা যদি বলি সে দেখতে অনেক সুন্দর, এইটার আরবি বাক্য হবে হুয়া শুভ জামিল জিদ্দান। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি কারো নাম ব্যবহার করে বলি যে ফয়সাল দেখতে অনেক সুন্দর, এইটার আরবি বাক্য হবে কি ফয়সাল শুভ জামিল জিদ্দান। আন্তার জায়গায় অর্থাৎ আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাবো। যদি বস সম্পর্কে বলি যে বস দেখতে অনেক সুন্দর, এইটার আরবি বাক্য হবে কি মুদির শুভ জামিল জিদ্দান। আন্তার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আপনার কাপড় অনেক সুন্দর, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে আন্তা মালাবিস ওয়াজেদ জামিল জিদ্দান। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, মালাবিস অর্থ হচ্ছে কাপড়, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, জামিল অর্থ হচ্ছে কি সুন্দর, জিদ্দান অর্থ হচ্ছে অনেক অথবা খুব। তাহলে আমরা যদি বলি আপনার কাপড় অনেক সুন্দর, এইটার আরবি বাক্য বলতে হবে কি আন্তা মালাবিস ওয়াজেদ জামিল জিদ্দান। আপনি আজকে শহরে যাবেন, আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে কি আন্তা আলিয়ম রহ মাদিনা। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনি, আলিয়ম অর্থ হচ্ছে কি আজকে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবেন, মদিনা অর্থ হচ্ছে কি শহর। তাহলে আমরা যদি বলি আপনি আজকে শহরে যাবেন, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আন্তা আলিয়ম রহ মদিনা। এখন আপনি না বলে আমরা যদি বলি সে আজকে শহরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আলিয়ম রহ মদিনা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বস সম্পর্কে বলি যে বস আজকে শহরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি মুদির আলিয়ম রহ মদিনা। আন্তার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার যদি কারো নাম ব্যবহার করে বলি যে মোহাম্মদ আজকে শহরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি মোহাম্মদ আলিয়ম রহ মদিনা। আন্তার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করতে চাই ওইটা বসাবো। এখন যাবেন না বলে আমরা যদি বলি যে আসবে, এরকম কিছু, যে আপনি আজকে শহরে আসবেন, এইটার আরবি বাক্য কি হবে আন্তা আলিয়ম ইজি মদিনা। শুধু রোহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবেন, আর পুরো বাক্যটা কিন্তু আগের মতোই থাকবে। আবার যদি বলি সে আজকে শহরে আসবে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আলিয়ম ইজি মদিনা। আন্তার জায়গা হবে হুয়া, আর রোহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবেন, আর পুরো বাক্যটা কিন্তু সেম থাকবে। এরপরে আমরা যদি বস সম্পর্কে বলি যে বস আজকে শহরে আসবে, এটার আরবি বাক্য হবে কি মুদির আলিয়ম ইজি মদিনা। আন্তার জায়গা হবে কি মুদির, আর রোহ এর জায়গা হবে কি ইজি, আর বাকি বাক্যটুকু আগের মতোই থাকবে। না, আমি আজকে যাব না, কালকে যাব। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে লা আনা আলিয়ম লা রোহ বুকরা রোহ। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ আমি, আলিয়ম অর্থ হচ্ছে আজকে, লা রুহ অর্থ হচ্ছে যাব না, বুকরা অর্থ কালকে, রুহ অর্থ হচ্ছে কি যাওয়া অথবা যাব। তাহলে আমরা যদি বলি না আমি আজকে যাব না, কালকে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে লা আনা আলিয়ম লা রুহ বুকরা রুহ। এখন আমরা যদি না বাদ দিয়ে বাকিটা বাক্যটুকু বলতে চাই যে আমি আজকে যাব না, কালকে যাব, তাহলে আমাদের ওই লা শব্দটুকু বাদ দিয়ে বাকি বাক্যটুকু বললেই কিন্তু হবে, যেমন আনা আলিয়ম লা রোহ বোকরা রোহ। এখন আমি যদি না বলে অন্য কিছু বলি যে সে আজকে যাবে না, কালকে যাবে, এইটার আরবি বাক্য লা বাদ হয়ে যাবে, আর হবে কি হুয়া আলিয়ম লাহ রোহ বোকরা রোহ। শুধু আনা জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, কারণ ওইখানে আমরা সে ব্যবহার করেছি। আবার যদি বলি তুমি আজকে যাবে না, কালকে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ইনতা আলিয়ম লা রোহ বোকরা রোহ। আনার জায়গা হবে কি ইনতা, ইনতা অর্থ হচ্ছে তুমি। আপনার কেনাকাটা আছে, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই বলতে হবে কি আন্তাফি এস্তারি।
এখানে আনতা অর্থ হচ্ছে আপনার, ফি অর্থ আছে, ইশতারি অর্থ হচ্ছে কেনাকাটা বা ক্রয় করা। তাহলে আমরা যদি বলি আপনার কেনাকাটা আছে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনতা ফি ইশতারি। এখন আপনার না বলে আমরা যদি বলি তার কেনাকাটা আছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া ফি ইশতারি, মানে আনতার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে আমার কেনাকাটা আছে, এটার আরবি বাক্য হবে কি হাগ্গে ফি ইশতারি। আনতার জায়গা হবে কি হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার, অথবা বলতে পারেন মালানা ফি ইশতারি। মালানা অর্থ আমার, আবার হাগ্গে অর্থ আমার, দোনোটাই আপনি কি আনতার পরিবর্তে ব্যবহার করতে পারেন। আমি একটা মোবাইল কিনবো, আপনি যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চান বলতে হবে কি আনা ইস্তারি ওয়াহেদ মোবাইল, অথবা আনা ইস্তারি ওয়াহেদ জাওয়াল। জাওয়াল অর্থ মোবাইল, আর মোবাইল অর্থ তো মোবাইলই। তাহলে এখানে আনা অর্থ আমি, ইস্তারি অর্থ হচ্ছে কিনা বা কিনবো বা ক্রয় করা, ওয়াহেদ অর্থ হচ্ছে একটা, জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। তাহলে আমরা যদি বলি আমি একটা মোবাইল কিনবো, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আনা ইস্তারি ওয়াহেদ জাওয়াল, অথবা বলতে পারি আনা ইস্তারি ওয়াহেদ মোবাইল। এখন আমি না বলে আমরা যদি বলি সে একটা মোবাইল কিনবে, এইটার আরবি বাক্য বলতে হবে কি হুয়া ইশতারি ওয়াহেদ জাওয়াল, মানে আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি একটা মোবাইল কিনবে, এইটার আরবি বাক্য বলবো কি আমরা ইনতা ইশতারি ওয়াহেদ জাওয়াল। আনার জায়গায় বসাবো কি ইনতা। ইনতা অর্থ হচ্ছে তুমি। আজকে আমার ডিউটি আছে, আমি কালকে শহরে যাব। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে কি আলিয়ম আনা ফি দাওম, বকরে আনা রহমদিনা। অথবা বলতে পারি আলিয়ম আনা ফি খাপারা, বকরা আনা রহমদিনা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আনা অর্থ হচ্ছে আমার অথবা আমি, ফি অর্থ আছে, দাওম অর্থ হচ্ছে ডিউটি, আবার খাপারা অর্থ হচ্ছে কি ডিউটি, বকরা অর্থ কালকে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাব, মদিনা অর্থ হচ্ছে কি শহর। তাহলে আমরা যদি বলি আজকে আমার ডিউটি আছে, আমি কালকে শহরে যাব, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে আলিয়ম আনাফি দাওম, বকরা আনা রহমদিনা, অথবা আলিয়ম আনাফি খাপারা, বকরা আনা রহমদিনা। এখন মনে করেন আমি কালকে শহরে যাব, এই বাক্যটুকু বাদ দিয়ে আমরা যদি বলি যে আজকে আমার ডিউটি আছে, এই বাক্যটুকু, তাহলে বলতে আরবি বাক্য বলতে হবে এরকম আলিয়ম আনাফি দাওম, অথবা আলিয়ম আনাফি খাপারা। আবার আমরা যদি বলি আজকে তার ডিউটি আছে, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম হুয়াফি দাওম, অথবা আলিয়ম হুয়াফি খাপারা, মানে আনার জায়গায় শুধু হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি আজকে তোমার ডিউটি আছে, এইটার আরবি বাক্য হবে কি আলিয়ম ইনতাফি দাওম, অথবা আলিয়ম ইনতাফি খাপারা। তো এইভাবে কিন্তু আপনি বাক্যকে ছোট ছোট করে অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন। আবার যদি আমরা পরের বাক্যের দিকে যাই যে আমি কালকে শহরে যাব, এই বাক্যটাকে পরিবর্তন করি। এই আমি কালকে শহরে যাব এইটার আরবি বাক্য হচ্ছে কি বুকরা আনা রহমদিনা। এখন আমরা যদি বলি সে কালকে শহরে যাবে, এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া রহমদিনা। আবার যদি বলি তুমি কালকে শহরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি বুকরা ইনতা রহমদিনা। এভাবে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। এখানে আসো, আমরা যদি কাউকে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে কি তালহিন, অথবা তালহেনা। এখানে তাল অর্থ হচ্ছে আসো, আর হিনি অর্থ হচ্ছে এখানে, অথবা হেনা অর্থ কি এখানে। তাহলে আমরা যদি বলি এখানে আসো, এটার আরবি বাক্য হবে কি তালহিনি, অথবা তালহেনা। তোমার স্যার কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে কি অয়ন আন্তা সিদি। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, আন্তা অর্থ তোমার, সিদি অর্থ হচ্ছে কি স্যার। তোমার স্যার কোথায়, এটার আরবি বাক্য অয়ন আন্তা সিদি। এখন তোমার না বলে আমরা যদি বলি তার স্যার কোথায়, এর আরবি বাক্য হবে কি ওয়াইন হুয়া সেইদি। আন্তার জায়গায় হবে কি হুয়া। হুয়া তো হচ্ছে তার। যদি বলেন আমার স্যার কোথায়, এইটার আরবি বাক্য হবে কি ওয়াইন হাগ্গে সেইদি। আন্তার জায়গা হবে কি হাগ্গে। হাগ্গে অর্থ হচ্ছে আমার। তোমার সিনিয়রকে ডাকো, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি তাহলে বলতে হবে নাদি আন্তা মাসুল। এখানে নাদি অর্থ হচ্ছে ডাকো অথবা ডাকা, আন্তা অর্থ তোমার, মাসুল অর্থ হচ্ছে কি সিনিয়র অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে আমরা যদি বলি তোমার সিনিয়রকে ডাকো, এইটার আরবি বাক্য বলতে হবে নাদি আন্তা মাসুল। এখন তোমার না বলে আমরা যদি বলি
তার সিনিয়রকে ডাকো, এইটার আরবি বাক্য হবে কি নাদি হুয়া মাসুল। আনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। বা নিজের বসের কথা যদি বলেন যে আমার সিনিয়রকে ডাকো, এইটার আরবি বাক্য হবে নাদি হাগ্গি মাসুল। আনতার জায়গায় হবে কি হাগ্গি, হাগ্গি অর্থ হচ্ছে আমার। সম্ভবত তোমার কথায় ভুল আছে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে মুমকিন ইনতা কালাম ফি গলত। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ হচ্ছে কথায় অথবা কথা, ফি অর্থ আছে, গলত অর্থ হচ্ছে কি ভুল। তাহলে আমরা যদি বলি সম্ভবত তোমার কথায় ভুল আছে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে মুমকিন ইনতা কালাম ফি গলত। এখন তোমার কথা না বলে আমরা যদি বলি সম্ভবত তার কথায় ভুল আছে, এইটার আরবি বাক্য মুমকিন হুয়া কালাম ফি গলত। ইনতার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। আবার যদি বলি সম্ভবত বসের কথায় ভুল আছে, এইটার আরবি বাক্য হবে কি মুমকিন মুদির কালাম ফি গলত। ইনতার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। এভাবে কিন্তু আপনি বাক্যকে খুব সিম্পলভাবেই পরিবর্তন করতে পারেন। এখানে ধূমপান করা নিষেধ। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে হিনি তাৎক্ষিন মামনু। এই বাক্যে হিনি অর্থ হচ্ছে এখানে, তাৎক্ষিন অর্থ হচ্ছে ধূমপান করা, মামনু অর্থ হচ্ছে কি নিষেধ। তাহলে আমরা যদি বলি এখানে ধূমপান করা নিষেধ, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে হিনি তাৎক্ষিন মামনু। তাড়াতাড়ি চলো, এইটার আরবি বাক্য হচ্ছে কি রুহ সুরা সুরা। এখানে রুহ অর্থ হচ্ছে চলো অথবা যাওয়া, সুরা সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলো, এইটার আরবি বাক্য হচ্ছে কি রুহ সুরা সুরা। তাড়াতাড়ি উঠো, এইটার আরবি বাক্য হচ্ছে গুম সুরা সুরা। এখানে গুম অর্থ হচ্ছে উঠা বা উঠো, সুরা সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি। তাড়াতাড়ি উঠো, এইটার আরবি বাক্য হচ্ছে গুম সুরা সুরা। তুমি দাঁড়াও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা এনাহাদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, এনাহাদ অর্থ হচ্ছে কি দাঁড়াও। তুমি দাঁড়াও, এটার আরবি বাক্য ইনতা এনাহাদ। অবশ্যই অ্যাম্বুলেন্স লাগবে। আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলি, বলতে হবে কি লাজেম অ্যাম্বুলেন্স। এখানে লাজেম অর্থ হচ্ছে অবশ্যই অথবা লাগবে, অ্যাম্বুলেন্স অর্থ অ্যাম্বুলেন্স, অথবা এসহাফ অর্থ হচ্ছে কি অ্যাম্বুলেন্স। তাহলে আমরা যদি বলি অবশ্যই অ্যাম্বুলেন্স লাগবে, এইটার আরবি বাক্য বলতে হবে আমাদেরকে লাজেম অ্যাম্বুলেন্স, অথবা বলতে হবে লাজেম এসহাফ।